আচ্ছা, আলভির বউ ইকরা ইকরা আপনারা সবাই জানেন যে ইকরা আত্মহত্যা করছে। আমি বলবো যে ইকরা আত্মহত্যা করে নাই, ইকরাকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, ইকরাকে মেরে ফেলা হয়েছে। আমি আজকে একটা নিউজে দেখলাম যে ইকরা সুইসাইডের আগ মুহূর্তে আলভির সাথে যখন কথা বলে, ও নেপালে যাইতে চাইছিল, কিন্তু আলভি ওরে এত বাজে বাজে গালিগালাজ করেছে, এত বাজে বাজে করছে, আর মানে বিশ্রী ভাষায় মুখ খারাপ করছে এবং বলছে তুই বুঝোস না যে তোরে দেখলে আমার ঘৃণা লাগে। তো ভালোবাসার মানুষ যখন এই কথাগুলো বলে, একজন মানুষ শকড হওয়াটা স্বাভাবিক। এবং সে তিথিকে বিয়ে করবে, তিথিকে নিয়ে সুখে আছে, হ্যাপি আছে, এই কথাগুলোও সে বরাবরই ইকরাকে বলতো। এখন আপনারা সবাই জানেন যে ইকরা আত্মহত্যা করেছে, তাই ইকরাকে যেভাবে ফোর্স করা হয়েছে, যেইভাবে মানে আত্মহত্যার দিকে লেলিয়ে দেওয়া হয়েছে, এটা তো একরকম মার্ডার বলে, তাই না? আলভিকে আমরা এর পূর্বে সবাই মনে করতাম যে অনেক ইনোসেন্ট, কিন্তু ওর মতো বিয়াদব, একজন বিয়াদব যে নিজের সন্তান এবং ওয়াইফের 14 বছরের সংসার তোয়াক্কা করলো না। আরে ভাই, মানুষ তো পরকিয়া বহু করে, পরকিয়া করার পরেও স্ত্রী মরার পরে তুই বেটা ওই জায়গা থেকে এখানে আসতে পারলি না, এটা কোনো কথা? এরপর আলবির ভাই বলল যে ভাই, আমরাও আমার ভাইয়ের নামে মানুষ উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে, যে আমরাও তো ছোটোবেলায় বাপ হারাইছি, আপনজন হারানোর বেদনা আমরা বুঝি। আরে ভাই, আপনজন হারানোর বেদনা যদি ওই বেটা বোঝে, ও কি করে শুটিং করে, নেপালে বসে কি করে শুটিং করে? তার ওয়াইফ মারা গেছে, তাই একজন জালেম মানুষও তো সে মুহূর্তের মধ্যে চলে আসে যে না, তার তার সহধর্মিণী, তার পার্টনার, তার বাচ্চার মা মারা গেছে, সে কিভাবে ওখানে থাকে? আর ও যে বিশ্রী আকারের যে মেসেজগুলো দিত, এবং তিথি যে মেয়েটা, এই মেয়েটা সব সময় ইকরা একটু নরম সরম টাইপের, আমি যতটুকু বুঝলাম, ইকরাকে অলওয়েজ আলভিয়ার ওর সম্পর্কের কথা বলতো, এবং ওকে এমনভাবে মানে ওর মেন্টালি টর্চার করতো ওরা বিভিন্নভাবে। ওই মেয়েটা মরতে বাধ্য হয়েছে, এবং ওরা দুইজন জানতো যে আমরা এই কাজগুলো করলে ও আমাদের পথ থেকে সরে যাবে। তা সেটাই হয়েছে। এখন আমি বলবো যে এটা ইকরার পরিবার জাহের আলভি এবং তিথির নামে মানে কেস করে দেওয়ার জন্য। যে স্বামী তার স্ত্রীর মৃত্যুতে শোকাহত হয় না, এ মেয়ে তো মানে কি বলবো, অমানুষের চেয়েও খারাপ। একজন নেশাখোর, অর্থাৎ ইয়াবাখোর, আমার যতটুকু মনে হয় শালা ইয়াবাখোর না হলে এই কাজগুলো করে না। আমি যে মানে আজ কয়েকদিন এই নিউজগুলো আসছে, আমাদের নিজের কাছে খুব খারাপ লাগছে। একটা মানে স্ত্রী কতটুকু মেন্টালি টর্চার হলে সে এই কাজটা করতে পারে। তার যে স্ক্রিনশটগুলো দেখলাম, তার হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো দেখলাম, এবং জাহের আলভি তার ওয়াইফের সাথে এত খারাপ আচরণ করেছে, এইটার করার কিছুক্ষণ পরে মেয়েটা হলো আত্মহত্যা করেছে। তাই এই তো এক ধরনের মার্ডার ভাই, এটা এক ধরনের মার্ডার। আর এর জন্য অবশ্যই ওই দুটোরে বিচার করা উচিত। আর প্রত্যেকে যারা নাট্যকর্মী আছে, পরিচালক আছে, এদেরকে বলবো এই দুইজনকে আপনারা কোনো নাটকেই নেবেন না। আর বাংলাদেশের দর্শক যারা আছে, যারা জাহির আলভিকে ফলো করতেন, তিথিকে ফলো করতেন, আপনাদের প্রত্যেককে বলবো ওদের টোটালি সব আনফলো করেন, সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেন। আনফলো করতে করতে ওদের আইডিতে যেন একজন ফলোয়ারও না থাকে। যদি আপনারা মানুষ হন তাহলে এই কাজগুলো করবেন। আসলে আমি এইগুলো দেখে শকড। এই বেটাটা আসলে অমানুষ, একদম ডাইরেক্টলি অমানুষ। ওরে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু ওর বিহেভিয়ার দেখে আমার মনে হলো বেটা সম্পূর্ণ অমানুষ। আর ইকরা আদৌ ভালো মেয়ে ছিল। ইকরা যদি খারাপ মেয়ে হইতো, ও কখনোই আত্মহত্যার ডিসিশন নিত না।